কালকে কিন্তু আপনার দোকানে চুরি হয়েছে না? হ্যাঁ, আমার দোকান কালকে রাত্রে চুরি হয়েছে। আমি রাত্রে 10:30 দোকান লাগাইয়া গেছি, সব কিছু তালা টালা মারিয়া গেছি। প্রতিদিন সকালবেলা আমরা বাবাই দোকান খুলই, তাই নিয়ে পিছন দিকে তালা খোলা লাগছেন, দেখুন তালা দুটা মাটিত ফেলাই। আমার গিয়া ডাকছেন তাই কইছেন কি তুই কালকে তালা মারছ নি দোকানের দিকে তালা ফেলাই। আমি কি আর তালা তো আমি মারিয়াইছি, 10:30 সময় লাগাইছি দোকান, তালা তো আমি মারছি দুটা। আইসি এর সাথে দেখি দুটা তালা ভাঙ্গা নাই, যে লক যেটা আছে লক দুটা খাটা দাঁড়ালো শুরু দিয়া খাটছে, এটা খাটিয়া দুটা ফেলাই। আইয়া ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে আছে কেশুর চিত্রাইয়া ফেলাইল আছে, এখানেও সবকিছু করা। আর কেশর যে টাকা আছিল কালকের টাকাগুলো নাই। আর ফ্ল্যাগ আছিল 5 প্যাকেট, আর গোল ফ্ল্যাগ আছে 5 প্যাকেট, ইটিও নাই। আর বেশি কিছু করছে না, অতটুকুই। কত টাকা লইয়া গেছে ক্যাশ থেকে? কালকের বিক্রির টাকা 3-3.5 টাকার মতো হইব। আর ঢুকছে কোন দিকে দোকানে? পিছন দিকে ঢুকছে, পিছন দিকে দুইটা তালা মানে আমার একটা পার্টিশনের দরজা আছে, একটা আছে মিলঘরের দরজা প্রথম ভাঙছে, এরপরে পার্টিশনের দরজা ভাঙে আমার দোকান ঘর ঢুকছে। কটার সময় তাই আজকে সকালে দেখছেন? আজকে সকালে 5:30-6টার দিকে হইব তাই নাইছে। এটা কোন জায়গা? এটা সরসপুর, আমরা এখান 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম মনোজ নাথ। বাবার নাম? বাবার নাম মোহনলাল নাথ। এখন আপনি কিতা চাইতেছেন? না, এখন তো পুলিশ আইছে, পুলিশ আইয়া তদন্ত করিয়া গেছে, তারা লেখিয়া লইয়া গেছে আমার কি কি ক্ষতি হয়েছে বা কেটা জিনিস হয়েছে, ভাঙছে তালা ভাঙছে, এটা সবকিছু নিয়ে গেছে। আমরা চাই মানে সুস্থ পরিবেশ থাকতো, যাতে চুরি এটা যাতে কম হইতো। আমরা তো নিচে বাসা উপরে দোকান, আমরা সবসময় এটা রাত্রে করতে পারি না। আমরা চাই যাতে এলাকা যাতে শান্তি থাকে, চুরি টুরি যাতে কম হয়। এখানে শুনছি আরেক বাসা তো চুরি হয়েছে, মহিলার মাথার বাড়ি মারিয়ে নাকি ফালাইয়া গেছে এখানে। এটা মানে একটা আতঙ্ক হয়ে গেছে আস্তা গ্রামের মধ্যে। আর অন্য বাড়িতে পাশের বাড়িতে গেটটা খোলা, এখানে আরো 2-3টা বাড়ির গেট খোলা। কালকে রাতে তারা অনেক বাড়িতে তারা হানা দিছে, গেট খোলা মানে থাকার কারণে বোঝা যায় এটা। আচ্ছা, এই বাড়িতে কালকে যে চুরি হয়েছে, আপনার কিতা লাগে? আমার বাতিজার বউ। কিরকম হয়েছে চুরিটা? চুরি হয়েছে কিরকম বলতে, আমি কালকে তো শিলচার গেছ না, আমার শ্বশুরে হাত ভাঙছে, এখানে আমি প্রায় আইতে বাড়িতে 1টার সময় আইছি। আবার পরে আল্লাহ শিক্ষা শুনিয়া ধরিয়ে আইছি। আবার পরে শুনি এরম ঘটনা, জিনিস গিয়া, এরপরে সোনার চেন, এরপরে কানের দুল, আর পায়ের নেপুর 2 জোড়া, আর কাগজ পাগজ কিতে কিছু আছে। টাকা টুকা থাকলে তো বুঝতাম পারতাম না, এত বাড়িতে না। আর মোবাইল নিতে আসলো, মোবাইল ধরতে গিয়া বাতিজার বউ মাথা পাঠাই দিছে। মোবাইল নিতে জোর জবরদস্তি করছে? জোর জবরদস্তি করিয়া বাড়ি মারি মাথা পাঠাইছে, মোবাইল নিতে পারছে। এবার আমরা তো আশেপাশে বাতিজার বউ সবাই আইছি। আবার পরে কদমতলা হসপিটাল লইয়া গেছি, গিয়ে এখানে সিলাইতে লাগছে, লাগার পরে আবার নিয়ে আইছি তার বাড়িতে। এই আপনার বাতিজার নাম কি? দীপক নাথ। বাবার নাম কি? বাবার নাম নন্দলাল নাথ। এটা কোন জায়গায়? এটা 3 নম্বর ওয়ার্ড, সরসপুর। আপনার কইতেছেন একটা টিভি নিছে, আর কানের দুল 1 জোড়া, আর সোনা পায়ের নফুর 2 জোড়া, আর চেইন একটা না? চেইন একটা, সোনার চেইন। আর মানে দীপকনাথের স্ত্রীরে আহত করছে। মোবাইল নিতে গিয়ে, মোবাইল তো বসে করতে গিয়া বাড়ি মারছে। টাকা পয়সা যদি থাকে এটা কইতে পারে না, বেবির ভিতরে তালা মারিয়ে গেছে, এটা ভাঙিয়ে নিছে। এটা দীপক ছাড়া বুঝে না। আর তাকে জানানো হয়েছে না, কেন চিকিৎসা দিয়েছে হায়দ্রাবাদ। তার এই যে জিনিসটা জানাই যদি টেনশন করবে, তাহলে তারা ফোন করে হয়েছে। এটা কোন জায়গা? এটা সরসপুর 3 নম্বর ওয়ার্ড। এটা কি পূর্বে চুরি হয়েছিল নাকি ওয়ার্ডে? না, এই প্রথম আমরা এই পাড়াতে চুরি হয়েছি। কালকে কটার সময় হইব? ধরেন একটা বিষয়, আমি এখানে 1টার সময় ঢুকছি, ঢুকার পরে আল্লাহ শিখাছেন। আজকে সকালে পুলিশ আইছিল? সকালে পুলিশ আইছিল। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।